এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম-বিরতির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৫ দিনের কর্মসূচিতে ক্ষতির পরিমাণ প্রায় ৬,০০০ কোটি টাকা। রপ্তানিসহ কিছু বিষয় কলম-বিরতির বাইরে রাখা হলেও বাস্তবে তা সেভাবে প্রতিফলিত হচ্ছে না। কর্মকর্তারা নিজেদের দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করলেও ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন দায়িত্বশীল নেতা আয়কর ও কাস্টম ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আজ বিকেলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠক হতে যাচ্ছে। এজন্য কলমবিরতি কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। বৈঠকে ২ ক্যাডারের ১২ জন কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে। পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ অর্থবছরের মে মাসে ৩৫,০০১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সেই হিসেবে দৈনিক রাজস্ব আদায় হয়েছে ১,১৩০ কোটি টাকা। চলতি বছরের মে মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি না হলেও দৈনিক ওই পরিমাণ রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু আদায় না হওয়ায় দৈনিক রাজস্ব ক্ষতি আনুমানিক ১,১৩০ কোটি টাকা। এই হিসেবে ৫ দিনে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৫,৬৪৫ কোটি টাকা। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ৭-৮% হলেও ক্ষতির পরিমাণ আনুমানিক ৬,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।